অফিসের ভিতরে তাড়াহুড়ো করে ঢুকতেছে আকাশ। আজকে তার অফিসের নতুন জয়নিং। সে আজকেই দেরি করে এসেছে। সিঁড়ি দিয়ে যে উপরে উঠতে যাবে এমন সময় কার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। কিন্তু আকাশ একটুও ব্যথা পায় না। এদিকে আকাশ পড়ে যাওয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে। সে যখন বুঝতে পারে সে ব্যথা পায় নাই, তাই আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখতে লাগলো যে কিসের উপর পড়েছে। চোখটা খুলতেই আকাশ থতমত হয়ে গেছে। কারণটা হচ্ছে আকাশ তার বসের উপর পড়েছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে বসকে ওঠাতে যাবে, এমন সময় আকাশের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল তার বস। আর বলতে লাগলো, এই কুত্তা, তোর তো সাহস কম না? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার আমার উপরেই পড়েছিস। এখন আমাকে সাহায্য করতে এসেছিস? আসলে ম্যাম সরি, আজকে আমার অফিসের প্রথম দিন, আজকেই দেরি করে ফেলেছি, তাই আর কি একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আপনি যে সামনে থেকে আসবেন এটা তো আর আমি জানতাম না। সরি ম্যাম, মিস্টেক হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তাই না? আজকে তোমাকে যদি চাকরি থেকে বের না করেছি তাহলে আমিও মীরা চৌধুরী না। এ বলে মীরা ওইখান থেকে চলে গেল তার কেবিনে। এইদিকে আকাশ তো পড়ে গেল মহা বিপদে। সে কিভাবে বুঝাবে তার ম্যামকে? এইসব ভাবতে ভাবতে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতেই পিয়ন এসে বলতে লাগলো, স্যার, আপনাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে এখনই যাওয়ার জন্য। আমি তো মাত্র আসলাম, 5 মিনিট পরে যাই। আপনি ম্যামকে গিয়ে বলেন। আমি বলতে পারবো না। এমনিতেই উনাকে দেখে মনে হচ্ছে উনি কারো উপর অনেক রেগে আছে। এখন যদি আপনি না যান তাহলে আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। হাই আল্লাহ, আমার কপালটা এইভাবেই পুড়িয়ে দিল। অফিসে জয়েন করতে না করতে একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই, গিয়ে দেখি ম্যাডাম কি বলে। দেরি হলে তো আবার চেঁচামেচি শুরু করবে। এ বলে আকাশ যেতে লাগলো মীরার কেবিনে। এইদিকে মীরা রাগে সাপের মতো ফোঁসফোঁস করতেছে আর মনে মনে বলতেছে, এই ছেলের সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার, আবার আমার মুখে মুখে তর্ক করার? আজকে তাকে এই অফিস থেকে বের করেই ছাড়বো। মীরা এসব মনে মনে বলতেছে আর আকাশ তো 101টা গালি দিতেছে। এদিকে আকাশ ভয়ে ভয়ে মীরার কেবিনের সামনে এসে বলতে লাগলো, মে আই কামিন ম্যাম? ইয়েস, কামিন। ম্যাম, আমাকে ডেকেছেন আপনি? দেখেছি। এই নেন আপনার 1 মাসের স্যালারি আর রিজাইন লেটার। আপনি আর এই অফিসের কর্মচারী না। আপনি চলে যেতে পারেন এখান থেকে। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। দীর্ঘ 3 মাস ঘোরাঘুরি করে এই অফিসে চাকরি পেয়েছি। ঘরে আমার বউ বাচ্চা আছে। প্লিজ ম্যাম, আমাকে বের করে দিবেন না। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হোয়াট? আপনার বউ বাচ্চা আছে এটা আপনি কালকে ইন্টারভিউ এর সময় বলেন নাই কেন? আমাদের অফিসে বিবাহিত কোনো পুরুষদের চাকরি দেওয়া হয় না। আপনি চলে যেতে পারেন। ম্যাম, আমার বিয়ে হয় নাই, আমার জন্য পাত্রী দেখতেছে। প্লিজ ম্যাম, আমি যদি চাকরি না করি তাহলে আমি আমার পরিবারকে খাওয়াবো কি? ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। এটা আপনার ব্যাপার। আপনার পরিবারকে আপনি কি খাওয়াবেন এটা আপনি জানেন। আমি কিছু করতে পারবো না। আমি একবার যা বলি তাই করি। আপনাকে এই অফিস থেকে চলে যেতে বলেছি। চলে যান। আকাশ রিজাইন লেটারটা হাতে নিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় আবার পিছন থেকে বলে উঠল মীরা, রিজাইন লেটার তো নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো কে নিবে? এই টাকাগুলো নিয়ে যান। আমি সৎ ও হালালভাবে উপার্জন করে খেতে চাই। এইভাবে আপনার টাকা নিয়ে আমি খেতে চাই না। মাফ করবেন আমাকে। আর সরি, সিঁড়িতে সত্যি আপনাকে দেখতে পাই নাই। এ বলে আকাশ কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার কেবিনে। ফাইলটা নিয়ে চলে যাচ্ছে, এমন সময় পাশের কেবিন থেকে একজন বলতে লাগলো, ভাই, আপনার কপালটাই খারাপ। এই মেম যেই রাগী, একটা কিছু কাজে ভুল হলেই বকা দেয়। তাই আপনি কোথায় যাইতেছেন এখন ফাইল নিয়ে? আর হাতে এটা কিসের কাগজ? কিসের কাগজ আর হবে এটা? রিজাইন লেটার ছাড়া সামান্য একটা ভুলের কারণে আজকে আমাকে এই অফিস থেকে চলে যেতে হচ্ছে। দেখছেন তো ভাই, যান তাহলে। আমাকে যদি কথা বলতে দেখে তাহলে আবার আমার উপর অত্যাচার শুরু করবে। আকাশ আর কিচ্ছু না বলে অফিস থেকে বের হয়ে চলে আসলো গেটের বাহিরে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, এমন সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়াতেই গাড়ির ভিতর থেকে একজন ভদ্রলোক বলতে লাগলো, এই ছেলে, এইভাবে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর কালকে না তুমি ইন্টারভিউ দিয়েছো? জি স্যার, ইন্টারভিউ তো দিয়েছি।
তবে আজকে একটু দেরিতে এসেছি। আর ম্যাম, এবং আমার সাথে একটা অঘটন ঘটে গেছে, তাই ম্যাম আমাকে অফিস থেকে রিজাইন দিয়ে বের করে দিয়েছে। তুমি আমার সাথে আসো, দেখি তোমাকে অফিস থেকে বের করে দিল কে। এই বলে পারভেজ আলম আকাশকে নিয়ে চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা বসে বসে কাজ করতেছে। মীরা তার বাবার সাথে আকাশকে দেখে আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো। এই, তুই আবার এখানে কি করতে এসেছিস? মীরা, তুই এই ছেলেটাকে অফিস থেকে বের করে দিয়েছিস কেন, সেটা বল আগে আমাকে। এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি তাকে বের করে দিয়েছি। ওর মতো ছেলে আমাদের অফিসে দরকার নেই। তুই জানিস ওর পড়ালেখা কতটুকু, আর সে এই কাজে কতটুকু এক্সপার্ট? না জেনে তুই তাকে বের করে দিলি। আব্বু, তুমি সামান্য একজন কর্মচারীর কারণে আমাকে মারতে পারলে? আমি আর অফিসেই আসবো না। যা এখান থেকে, কাল থেকে তোর অফিসে আসার দরকার নেই। আমি একাই অফিসটা সামলে নিতে পারবো। পারভেজের কথা শুনে মীরা ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশকে বসতে বলে পারভেজ আলমও বসে পড়ল চেয়ারে আর বলতে লাগলো। আকাশ, তুমি মীরার কথায় রাগ করো না। আসলে মেয়েটা একটু বেশি রাগী, তো তাই সে কখন কি করে বসে সে নিজেও জানে না। তুমি তোমার কেবিনে যাও, আমি একটু রেস্ট করে আসতেছি। পরে নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে স্যার, যাই তাহলে আমি এখন। আকাশ চলে গেল তার কেবিনে। আকাশকে আবার আসতে দেখে পাশে কেবিনে হৃদয় ভাই বলতে লাগলো। কি ব্যাপার, আবার চলে আসলেন যে? বড় স্যার নিয়ে এসেছে নাকি? উনি আবার নিয়ে এসেছে আমাকে। আচ্ছা ভাই, সবচাইতে বেশি এই অফিসে থাকে কে, বড় স্যার নাকি তার মেয়ে? সবচাইতে বেশি তাকে এখন তার মেয়ে। উনি রাগী হলেও মন ভালো আছে তার। একটু আগেই না বললে আপনার ম্যাডাম অনেক খারাপ, আর এখন বলতেছেন তার মন ভালো? বুঝলাম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে, আমার ম্যাডাম যখন কাজ দিবে, কাজটা শেষ করে সারাদিন কথা বললেও কিছু বলবে না উনি। আর কাজের মাঝে যদি কথা বলি, তাহলে ওনার থেকে খারাপ আর কেউ হয় না এই সময়। ও আচ্ছা, তাহলে কাজ করেন এখন। স্যার আসবে একটু পর, নতুন কাজ বোঝাবে বলল। আপনি ঘুরে ঘুরে দেখেন একবার। আপনি তো নতুন এসেছেন, স্যার আপনাকে কাজ বুঝিয়ে দিবে। হুম, তাই করি, গিয়ে একবার ঘুরে দেখে আসি। এই বলে আকাশ তার কেবিন থেকে ওঠে। পুরো অফিসটা একবার ঘুরে দেখে আবারও চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা ম্যাম বসে আছে। মীরাকে দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো। ম্যাম, আপনি কখন আসলেন? 5 মিনিট হয়েছে এসেছি। আব্বুর কাছ থেকে আমাকে চর খাইয়েছেন না? এটার প্রতিশোধ আমি নিব, দেখে নিয়েন। আব্বু বাড়িতে যাক এরপর। এই নেন এই ফাইলগুলো, যত ভুল আছে সমাধান করে আব্বুর কাছে দিয়ে আসেন গিয়ে। 1 ঘন্টা সময় দিলাম। ম্যাম, এইখানে তো অনেকগুলো ফাইল, প্রত্যেকটা ফাইল দেখতেই তো সময় লাগবে 30 মিনিট করে। আপনি 1 ঘন্টা সময় দিয়েছেন, আমি এইগুলো সমাধান করব কি করে? আমি কিছুই জানি না। আপনাকে 1 ঘন্টা সময় দিয়েছি, এই 1 ঘন্টার ভেতর কাজ শেষ করে আব্বুর কেবিনে দিয়ে আসবেন। গেলাম আমি এখন। কি আজব ম্যাডাম রে বাবা, এটা তো দেখি গিরগিটির চেয়েও বেশি রং বদলায়। আপনার যদি মনে হয় আমি গিরগিটির চেয়েও বেশি রং বদলাই, তাহলে ঠিক ধরেছেন। এখন আমার রং বদলানোটা দেখবেন। এ বলে মীরা ম্যাম চলে গেল তার আব্বুর কেবিনে। দুইজন বসে নতুন একটা প্রজেক্ট তৈরি করছে। প্রায় ঘন্টাখানেক পর আকাশ এসে দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। মে আই কামিন স্যার? ইয়েস, কামিন। আকাশ, কিছু বলবে নাকি? স্যার, এই নেন, সবগুলো ফাইল দেখে নিয়েছি, যা যা ভুল ছিল সব সমাধান করে দিয়েছি। হঠাৎ কি বলতেছো এইসব? প্রত্যেকটা কাজ 50 লক্ষ টাকার, আর তুমি কিনা বলতেছো যে 1 ঘন্টার সবকিছু সমাধান করে ফেলেছো। স্যার, আপনি একবার দেখে নেন ঠিক আছে কিনা। আশা করি কোনো ভুল হবে না, তবু আপনি একবার দেখে নেন। পারভেজ আলম ফাইলগুলো দেখতে লাগলো। দেখা শেষ করে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে মীরা বলতে লাগলো। আব্বু, তুমি এইভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? মীরা, তুই নিজেই দেখে নে, একটা জায়গায় ও ভুল নেই। আকাশ, তুমি কিভাবে পারলে 1 ঘন্টায় এই ফাইলগুলো দেখতে? আমি আগেও এই কাজ করেছি, তাই অভিজ্ঞতা ছিল। আর কোনো কাজ থাকলে দেন। আর কাজ নেই, আজকে তুমি চলে যাও বাসায়। কালকে সকাল 8টায় অফিসে থাকবে, দেরি যাতে না হয়। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ছুটি দেওয়ার জন্য। আকাশ চলে গেল বাসায়। এইদিকে মীরা তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো।
আব্বু আমাদের কাছে তো আরো ফাইল ছিল, ওগুলোর কাজও করিয়ে নিতে তাকে দিয়ে। ছুটি দেওয়ার কি দরকার ছিল? আমি কেন ছুটি দিয়েছি তাকে এটা শুধু আমি জানি। আর শোন, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। ছেলেটাকে আমি নিয়ে এসেছি আমাদের অফিসের ভালোর জন্য। ছেলেটাকে আমি নিয়ে এসেছি আমাদের অফিসের ভালোর জন্য। তোকে যদি এই 8টা ফাইল দিয়ে বলতাম 1 ঘন্টার ভিতরে সমাধান করে দে, করে দিতে পারতি নাকি? না আব্বু, পারতাম না। তাহলে তুইও আর তাকে কিছু বলিস না। যা কাজ করার করবি। আমি যেন আর কোনো কমপ্লেন না পাই কারো কাছে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। ফ্রেশ হয়ে মীরা নিচে গেল। নিচে গিয়ে দেখে তার আম্মু বসে আছে। পারভিন বেগমের পাশে বসতেই পারভিন বেগম বলতে লাগলো, দিন দিন শুকিয়ে যাইতেছিস তুই। বলতেছে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল। বিয়ে করিস না কেন? আব্বু, আমার মনের মতন যেই দিন ছেলে পাবো ওই দিন আমি বিয়ে করব, এর আগে বিয়ে করব না। ও আচ্ছা। আচ্ছা, একটা কথা বলতো, তুই অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করিস কেন? একজনের জন্য তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি? আম্মু, তুমি তো সব জানো। আমি একজনকে খুব ভালোবাসি, সে আমাকে ভালোবেসেছিল কিন্তু আমাদের টাকা পয়সার জন্য। থাক, বাদ দে এসব কথা। ভালো একটা পাত্র পেলেই বিয়ে দিব আবার তোকে। আম্মু, আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে কে? আমি আর বিয়ে করতে চাই না। আমি একা থাকতে চাই, সব সময় একা। বাদ দে তো এসব কথা। আল্লাহ দেখবি তোর জন্য ঠিক একজনকে পাঠাবে। চল আমার সাথে খাবার খাবি। আম্মু, চলো। মীরা খাবার খেয়ে নিল তার মায়ের সাথে। এদিকে আকাশ পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তার ছোট বোন বলতে লাগলো, এই ভাইয়া, উঠ। আর কত ঘুমাবি? সেই দুপুরে এসে ঘুমিয়েছিস, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছিস? তুই না বলেছিলি আমাকে নিয়ে বাইরে ফুচকা খেতে যাবি? আহ, আরিয়া যা তো, আমাকে ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে একটু। আচ্ছা, তুমি ঘুমো, আমি আম্মুকে পাঠাচ্ছি, আম্মু এসে তোমাকে ধরবে। যে আরিয়া চলে যেতে যাবে এমন সময় আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে আরিয়ার হাত ধরে বলতে লাগলো, আরিয়া বোন আমার, এমন করিস না। আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দে, আমি তোকে 1 ঘন্টা পর নিয়ে যাব। 1 ঘন্টাও না, তুমি এখন উঠবে, এক্ষুনি যাব আমি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমিও রেডি হতে আসছি। আচ্ছা যা, রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসতেছি। এ বলে আরিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে আরিয়া বসে আছে। চল যাই এখন। আম্মু, আমি আরিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, তোদের না দেখতে পেয়ে আবার তোর আব্বু বকাঝকা করবে। ঠিক আছে আম্মু, চলে আসবো, চিন্তা করো না। আরিয়া একটা কালো বোরকা পরে আকাশের সাথে চলে গেল পার্কে। এখনো সূর্য অস্ত্র যায় নাই। আকাশ আর আরিয়া বসে বাদাম খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মীরা এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তুই না বলেছিলি তোর বউ নেই? তাহলে এটা কে তোর সাথে? ম্যাম, এটা আমার ছোট বোন। সবাই একই কথা বলে, যখন ধরা পড়ে যায় তখন সবাই ছোট বোন বা মামাতো বোন বানিয়ে ফেলে। কালকে অফিসে আসিস, রিজাইন লেটার দিয়ে দেবো তোকে। এই বলে মীরা চলে গেল ওই দিকে। আরিয়া তো হাঁ করে তাকিয়ে আছে মীরা যাওয়ার দিকে। আরিয়াকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো, কি রে, তুই এভাবে হা করে তাকিয়ে আছিস কেন ওর দিকে? ভাবতেছি একটা জিনিস, তুই আবার কি ভাবতেছিস? কোনোভাবে ওই মেয়েটা আবার তোমার প্রেমে পড়ে যায় নাই তো? হঠাৎ করে সামনে এসে এভাবে রিয়াক্ট করা, আবার মুচকি হাসি দেওয়া, কুছ তো গড়বড় হ্যায়। আরে তুই যা ভাবতেছিস এসব কিছুই না। এই মেয়েটা হয়তো মানসিক রোগী, শুধু শুধু অফিসের সবার উপর চিৎকার চেঁচামেচি করে। হুম, বুঝতে পেরেছি। এখন চলো, ফুচকা খাবো। চলো। আকাশ আরিয়াকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। দুজন ফুচকা খেয়ে বিল দিয়ে চলে গেল বাসায়। এদিকে মীরায় বাসায় আসতেই তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি না বলেছিলে আমাদের অফিসে কোনো বিবাহিত ছেলে কাজ করে না? তো কি হয়েছে? তাহলে আকাশকে কেন কাজ দিয়েছো? একটু আগে দেখে আসলাম সে একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরোঘুরি করতেছে। তুই আর ভালো হলি না মীরা। ওইটা তো আকাশের বোন, ও হতে পারে। আজাইরা সন্দেহ করা বাদ দে, বুঝেছিস? কিন্তু আব্বু, আকাশ যে মেয়েটার হাত ধরেছে ওইটা। তুই দয়া করে যা। তোর এইখান থেকে তোর আজাইরা পেঁচাল আমার একদম ভালো লাগে না। একটা কথা বারবার বলতে থাকিস তুই। মীরা রাগে আর কিছু বলল না তার আব্বুকে।
ওইখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো। আকাশের কথা আমার এত মনে পড়তেছে কেন? আমি কেন আজকে এত রাগ দেখিয়েছি আকাশের উপর? হে আল্লাহ, আমার কি হয়েছে হঠাৎ? এইসব মীরা চোখ বন্ধ করে ভাবতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো। কি রে মীরা, আজকে দেখলাম পার্কে একটা ছেলের সাথে ঝগড়া লাগতেছিলি। কি হয়েছিল পার্কে? আরে তেমন কিছু নাই, এমনিতেই কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর কি। হঠাৎ সবার উপরে রাগ দেখাই, চিৎকার চেঁচামেচি করি। ও আচ্ছা, আজকে একটু আমার অফিসে আসিস তো, আমি একটা প্রজেক্ট বুঝাচ্ছি না, তুই এসে একটু বুঝিয়ে দিয়ে যাস। আচ্ছা, আমি কালকে সকাল 11টায় তোর অফিসে থাকবো। আর একটা কথা, তোর কাছে কি ডক্টর জাকিরের নাম্বার আছে? হুম, আছে। কেন, ওনার নাম্বার দিয়ে কি করবি? ওনার সাথে একটু কথা বলার ছিল, তাই আর কি। যাবো ভাবতেছি ওনাকে ফোন দিয়ে। আচ্ছা, আমি নাম্বারটা তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুই কথা বলে নিস। ঠিক আছে, পাঠিয়ে দে তাহলে, আমি কথা বলে নিতেছি। মীরা ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। মীরাকে দেখে তার আম্মু বলতে লাগলো। মীরা, এইদিকে আয়, তোর জন্য কয়েকটা ছেলে দেখেছি। দেখ তো এইখান থেকে তোর পছন্দ হয় কিনা কাউকে। আম্মু, আমি তো বলেছি এখন বিয়ে করব না। আমার মনের মতো কাউকে পাইলে বিয়ে করব। আর তোমরা যদি আমাকে বোঝা মনে করো তোমাদের, তাহলে বলতে পারো আমি অন্য কোনো বাসায় গিয়ে থাকবো। মীরা, এটা বলতে পারলি মা তুই? তোর কষ্ট হবে বলে আমরা দ্বিতীয় কোনো বাচ্চা নেই। আর তুই এখন বলতেছিস আমরা তোকে বোঝা মনে করি? সরি আম্মু, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে। আমরা বুঝতে পারতেছি তোর পরিস্থিতি। মীরার আব্বু, আপনি কিছু একটা করেন মীরার জন্য। আমি যে আর আমার মেয়ের কষ্ট দেখতে পারতেছি না। মীরা, 1 সপ্তাহ পর আমাদের একটা বড় প্রজেক্টের ডিল হবে আমেরিকাতে। তুই না হয় কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়, মনটাও হালকা হবে। মীরা, তোর আব্বু একদম ঠিক বলেছে। তুই কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়। এতে করে তোর মন মানসিকতা ভালো হবে। ঠিক আছে আম্মু, তবে আমি ওইখানে একা একা গিয়ে কি করব? আমার সাথে তো কাউকে পাঠাতে হবে। আমার অফিসে নতুন যে কয়েকজন লোক ঢুকেছে তাদের মধ্যে না হয় তুই একজনকে নিয়ে নিস। কালকে নিবি, কালকে রাতে আমাকে জানিয়ে দিস, আমি না হয় তাকে বলে দেব। ঠিক আছে আব্বু। আম্মু, আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। টেবিলে গিয়ে বস, আমি আসতেছি। মীরা চলে গেল টেবিলে। এদিকে আকাশ বসে আছে সোফায়। এমন সময় আরিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আম্মু, এবার মনে হয় আমার ভাইয়াকে কন্ট্রোল করার জন্য একটা মেয়ে পেয়ে গেছি। তাই নাকি? তাড়াতাড়ি নাম ঠিকানা বলে ফেল। আমি কালকেই বিয়ের প্রস্তাব পাঠাবো তাদের বাসায়। আম্মু, এখন না, আর কয়েকটা দিন যাক, এরপর বলবো। আর মেয়েটার নাম এবং ঠিকানা আমি জানি না, সব কিছু জানতেও তো টাইম লাগবে। যত তাড়াতাড়ি পারিস জেনে আমাকে জানাবি তুই। এবার আকাশের বিয়েটা দিয়েই ছাড়বো। আর ইয়ার কোনোদিন আমাকে বলিস তোকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, আমি নিয়েই যাব না তোকে। অবশেষে কিনা তুই আমার অফিসের ম্যামের দিকে নজর দিয়েছিস। নজর দিয়েছি তো কি হয়েছে? মেয়েটার দিকে তো তুমি একবারও তাকাও নাই। সব সময় মাথা নিচু করে মেয়েটার সাথে কথা বলো। তোমার অফিসের বস কিন্তু সেই সুন্দরী, আমার থেকেও বেশি সুন্দরী। পারলে একবার তাকিয়ে দেখো। আরিয়া যা বলেছে সব সত্যি বলেছেন। আমি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, তাই মাথা নিচু করেই সব সময় কথা বলি। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ল্যাপটপে মুভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু রবিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রবিন বলে উঠল। কি মামা, কেমন আছো? অনেকদিন পর কথা হলো তোর সাথে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। তা তো থাকবি, আমেরিকায় একবারে সেটেল হয়ে গেছিস, আমাদের কথা কি আর মনে পড়বে তোদের? না রে বন্ধু, এখানে থাকলেও তেমন ভালো লাগে না। আমাদের বাংলাদেশে আর আমেরিকা অনেক তফাৎ আছে। দেখে আমি আবারও বাংলাদেশে চলে যাব। আচ্ছা আসিস তাহলে। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল অফিসে। কেবিনে বসে এমন সময় অফিসে বস আকাশের কেবিনে আসলো। আর আপনি আসতে গেলেন কেন? আমাকে একবার বললেই তো আমি চলে যেতাম আপনার কেবিনে। সমস্যা নেই, আমি ঘুরে ঘুরে দেখেছিলাম আর কি। এই নাও ফাইলগুলো, দেখে সন্ধ্যায় আমাকে দিয়ে যাবে। ঠিক আছে স্যার।
স্যার চলে যেতেই আকাশ আবারও তার কাজে মন বসালো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই তার। এমন সময় তার কেবিনে প্রবেশ করলো মানজিয়া। আকাশ, তুমি তো দেখি কাজ ছাড়া কিছুই বোঝো না। 2টা বেজে গেছে, খাবার খাবে না নাকি? খাবো। আপনি যান, আমি 5 মিনিট পর আসতেছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি, আমি অপেক্ষায় রইলাম। হুম, যান। মানজিয়া চলে যেতেই আকাশ তার কেবিন থেকে উঠে চলে আসলো ক্যান্টিনে। সবার সাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় পিয়ন এসে বলতে লাগলো। স্যার, আপনাকে মীরা ম্যাম বলছে যাওয়ার জন্য। হঠাৎ এই সময় আমাকে ডাকলো কেন? আচ্ছা চাচা, আপনি গিয়ে বলেন আমি খাবার খাচ্ছি, খাওয়া শেষ করে আসতেছি। ঠিক আছে স্যার। পিয়ন চলে যেতেই মানজিয়ার সাথে আকাশ খাওয়া দাওয়া শেষ করে ফেললো। বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মীরা আসলো ক্যান্টিনে। মীরাকে দেখে আকাশ কয়েকটা ঢুক গিলল আর বলতে লাগলো। ম্যাম সরি, আসলে খাবার খাওয়া শেষ করলাম মাত্র তো, তাই একটু মানজি আপুর সাথে গল্প করছিলাম। আপনি 5 মিনিটের মধ্যে আমার কেবিনে আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। ম্যাম, আপনি যান, আমি এখনই আসতেছি আপনার কেবিনে। ঠিক আছে, আসো। মীরা চলে যেতেই আকাশ হাঁপ ছেড়ে বাঁচলো। এইদিকে আকাশ সামনের দিকে তাকিয়ে দেখে মানজিয়া নেই। আশেপাশে তাকিয়ে দেখে মানজিয়া চলে যাচ্ছে। এটা দেখে আকাশ বলতে লাগলো। কি হয়েছে আপু, আপনি চলে যাইতেছেন কেন? আমার গল্প করার দরকার নেই। আপনি আগে মীরা ম্যামের কেবিনে গিয়ে দেখেন আপনাকে কি করে। আকাশ আর কিছু না বলে চলে আসলো মীরার কেবিনে। এসে দেখে মীরা একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। তার সামনে বসা আরেকটা মেয়ে। আকাশকে আসতে দেখে মীরা বলতে লাগলো। বসেন এখানে আকাশ। ম্যাম আমাকে কেন ডেকেছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুই করব না আপনাকে। এই ফাইলটা একটু বুঝিয়ে দেন তো ওনাকে। আকাশ কিছুক্ষণ ফাইলটা দেখে বলতে লাগলো। ম্যাম, এই ফাইলের প্রজেক্টের কোনো ভিডিও আছে বা ডকুমেন্ট প্রিন্ট করা আছে? এই নাও, পেন ড্রাইভের একটার ভিতরে ডকুমেন্টটা আছে। আমাকে একটু বুঝিয়ে দাও, আমি অনেকদিন ধরে এই কাজটা বুঝতেছি না। একটু বসেন, আমি এখনই বুঝিয়ে দিতেছি। আকাশ পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে নিয়ে বসে পড়লো কম্পিউটারের সামনে। কিছুক্ষণ দেখার পর কম্পিউটারটা তাদের দিকে ঘুরিয়ে দিয়ে বলতে লাগলো। ম্যাম, এই প্রজেক্টটা হচ্ছে উল্টো করে দিয়েছে। উল্টো করে দিয়েছি বলতে কি বোঝাতে চাইছো তুমি? ম্যাম, এই দেখেন, শেষের অংশটুকু যদি আমি সামনে নিয়ে আসি, আর মাঝের অংশটা যদি পিছনে নিয়ে যাই, আর প্রথম অংশটা যদি মাঝে বসিয়ে দেই, তাহলে আপনার পুরোপুরি প্রজেক্টটা বোঝা যাচ্ছে। ওয়াও, ইউ এক্সপ্লেন দ্য প্রজেক্ট টু মি ভেরি নাইস। মীরা, আকাশকে যদি আমার অফিসে কাজের জন্য দিয়ে দিতি ভালো হতো। তোর অফিসে দিতে যাব কেন? আমার অফিসে কাজ করতেছে, আমার অফিসেই কাজ করবে। তোর যদি কোনো হেল্প লাগে তাহলে বলতে পারিস, আকাশ করে দেবে। ম্যাম, আমার কি আরও কোনো কাজ আছে? থাকলে বলেন, করে দেই। আর না থাকলে আমি আমার কেবিনে যাই, আরও 2টা ফাইল রয়েছে, ওই 2টা ফাইল রেখে জমা দিতে হবে। আচ্ছা, তুমি ফাইল 2টা দেখে আমার কেবিনে নিয়ে আসো, এরপর তোমার সাথে কথা বলতেছি। ঠিক আছে ম্যাম। আকাশ চলে গেল তার কেবিনে। এদিকে মারিয়া মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মীরা, আকাশের কি বিয়ে হয়েছে? হঠাৎ তুই এইসব প্রশ্ন করতেছিস কেন আমাকে? আকাশের মতো এত হ্যান্ডসাম ছেলে আমি এতদিন খুঁজেছিলাম। বল না বান্ধবী, আকাশের বিয়ে হয়েছে কিনা? আকাশের বিয়ে হয়েছে। এখন তো তুই ওর প্রজেক্ট বুঝে গেছিস, তাই না? এখন চলে যা। এই নে, এখানে 10,000 টাকা আছে, আকাশকে দিয়ে দিস আর বলিস যে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা দিয়েছিল আমি তাকে। ঠিক আছে, তুই যা, আমি বলে দিবনি। গেলাম রে এখন আমি। মারিয়া চলে গেল। এদিকে মীরা ভাবতে লাগলো। কি ব্যাপার, আকাশকে দেখে আমার কেন এমন লাগতেছে? আগে তো কখনোই এমন লাগতো না অন্য কাউকে দেখে। আমি কি আকাশের প্রেমে পড়ে গেছি? না না, এটা হয় না। আমি ওর অফিসের বস, আমি এটা করতে পারি না। এইসব ভাবতেছে চোখ বন্ধ করে মীরা। এইদিকে আকাশ হাসি মনে কাজ করতেছে। এমন সময় মানজিয়া আসলো, সাথে অন্য একটা মেয়েও। আকাশ, এটা হচ্ছে আমার বান্ধবী রাইসা, পরিচয় হয়ে নাও। আমার সাথে যে পরিচয় করাতে এসেছেন, একবার পিছনে তো তাকিয়ে দেখেন কে আসতেছে। মানজিয়া পিছনে তাকাতে দেখে মীরা এইদিকে আসতেছে। এটা দেখে মানজিয়া আর রাইসা ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেল। এইদিকে মীরা আকাশের কেবিনে আসতেই আকাশ সালাম দিয়ে বলতে লাগলো। ম্যাম, এই নেন ফাইল, কাজ পুরো কমপ্লিট। আর কোনো কাজ আছে নাকি ম্যাম?
আর কোনো কাজ নেই, তুমি একটু আমার কেবিনে আসো, তোমার সাথে কথা আছে। ম্যাম আপনি যান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ওকে, আসো তাড়াতাড়ি। আকাশ চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বের হয়ে সোজা চলে গেল মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা বসে আছে। ম্যাম আসতে পারি? আসো। জি ম্যাম বলেন, এখন কি যেন বলতে চাইছিলেন? এই নেন মারিয়া, আপনাকে 10,000 টাকা দিয়েছে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা আপনি রেখে দিয়েন, আমার লাগবে না। এটা আমাকে দেয় নাই, আপনাকে দিয়েছে, সো আপনি রাখেন। আর আপনার পাসপোর্ট আছে নাকি? জি ম্যাম, পাসপোর্ট তো আছে। কেন, কি হয়েছে? আমার সাথে আমেরিকায় যেতে হবে, ওইখানে আমরা বড় একটা ডিল পাবো। যদি ভালো করে তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সাথে আপনিও যাবেন। কিন্তু ম্যাম, আমি গিয়ে কি করব? আপনি আর ম্যানেজার স্যার গেলেই তো হয়। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। আপনি আমার সাথে যাবেন মানে আপনি যাবেন। কালকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট। 1 সপ্তাহের কাপড় গুছিয়ে নিয়ে সন্ধ্যায় চলে আসবেন অফিসে। কালকে আসার দরকার নেই, একেবারে সন্ধ্যায় আসবেন। ঠিক আছে ম্যাম, এখন আমি বাসায় চলে যাব। এখন যেহেতু আপনার আর কাজ নেই, আপনি চলে যেতে পারেন। আর ফাইলগুলো ঠিকভাবে দেখেছেন তো? হুম, সবগুলো ঠিকভাবেই দেখেছি, কোনো ভুল নেই। আর ম্যাম, লাল ফাইলটার কাজ তো শুরু করে দেওয়া উচিত আমাদের। 22 তারিখও 22 তারিখে এই প্রজেক্টের কাজ তাদের বুঝিয়ে দিতে হবে। আপনি একবার দেখে নিয়েন। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি ফাইলটা দেখে আপনাকে বলতেছি। ঠিক আছে ম্যাম, আপনি ফাইলটা দেখেন। মীরা ফাইলটা দেখতে লাগলো আর আকাশের দিকে আর চোখে তাকাতে লাগলো। এদিকে মানজিয়া আর রাইসা একসাথে বসে কাজ করতেছে আর কথা বলতেছে আকাশের ব্যাপারে। রাইসা, আকাশ তো প্রায় 30 মিনিট আগে ম্যামের কেবিনে ঢুকেছে, এখনো বেরোচ্ছে না কেন রে? আমি কি করে বলবো? আর এখান থেকে তো কিছুই দেখা যায় না ম্যামের কেবিনে কি হচ্ছে কি না হচ্ছে। আমি একবার যাব নাকি দেখার জন্য? দরকার নেই, চুপচাপ বসে কাজ কর, পরে না হয় যাওয়া যাবে। দুইজন কাজ করতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো। এদিকে মীরা ফাইলটা দেখা শেষ হতেই বলতে লাগলো। আচ্ছা আকাশ চৌধুরী, আমাদের এইখানে তো 145টা মেশিন আছে। আমরা যদি সবগুলোতে কাজে লাগিয়ে দেই, তাহলে কয়দিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে? ম্যাম, আশা করি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে সবগুলোতে না দিয়ে 20টা মেশিনে মালগুলো কাজে লাগিয়ে দিলে আশা করি 22 তারিখের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তাহলে তো আজকেই কাজে লাগিয়ে দেওয়া উচিত। আপনি একটু দেখে সবগুলো মেশিনের মালগুলো বলে যাবেন কাজে লাগিয়ে দিতে। ঠিক আছে ম্যাম, আর কোনো কাজ আছে নাকি? না, আর কোনো কাজ নেই, পরে আপনি চলে গেলেই হবে। তবে এখন কথা হচ্ছে, আপনি কথা বললে মাথা নিচু করে কথা বলেন কেন? মানজিয়ার রাইসার সাথে যখন কথা বলেন তখন তো তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেন। আমি কি দেখতে খারাপ নাকি যে আমার দিকে তাকাতে আপনার কষ্ট হয়? তা নয় ম্যাম, আসলে আপনাকে দেখলে আমার ভয়ে হৃৎপিণ্ডটা ধুকধুক শব্দ করে কখন জানি বেরিয়ে যায়। আপনি মজা করতে পারেন ভালো। আচ্ছা এখন আপনি যান, কালকে 6টার মধ্যে অফিসে থাকবেন। ঠিক আছে ম্যাম। আকাশ চলে আসলো মীরার কেবিন থেকে বাহিরে। 30টা মেশিন সিলেক্ট করে যারা যারা কাজ করে ওই মেশিনগুলো চালায়। তাদেরকে সব বলে দিয়ে আকাশ চলে যায় অফিস থেকে। সন্ধ্যায় বসে আছে আকাশ তার রুমে। এমন সময় আরিয়া আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। এটা দেখে আরিয়া আস্তে আস্তে করে আকাশের কান থেকে একটা হেডফোন খুলে আকাশের কানের সামনে জোরে চিৎকার করে উঠল। আ এই আরিয়া, মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি তোর? এভাবে কানের সামনে কেউ চিৎকার করে নাকি? চিৎকারও করবো না তো কি করব? তোমাকে কয়টা ডাক দিয়েছি, একটা ডাকের উত্তর দাও নাই, তাই এটা তোমার শাস্তি। কেন ডেকেছিস এটা বল এখন। আমার 10,000 টাকা লাগবে। তুই এত টাকা দিয়ে কি করবি? একটা পিচ্চি মানুষের নাকি 10,000 টাকা লাগবে? আমি হয়তো আমার জন্মের পরে এত টাকা একসাথে খরচ করি নাই। আমার একটা বান্ধবীর বার্থডে, তাকে একটা জিনিস গিফট করব। জিনিসটার দাম 7,690 টাকা। আর বাকি টাকা দিয়ে আমি একটা ড্রেস কিনবো। ও আচ্ছা, এই কথা। আমার মানি ব্যাগটা নিয়ে আয় টেবিলের উপর থেকে। এই নাও তোমার মানি ব্যাগ। আকাশ তার মানিব্যাগ থেকে 10,000 টাকা বের করে দিল আরিয়ার হাতে। যে টাকাটা মারিয়া দিয়েছিল তাকে ওইটাই। টাকা নিয়ে যে আরিয়া চলে যেতে যাবে এমন সময় খেয়াল করলো তার ভাইয়ের মানিব্যাগে 200 টাকা শুধু একটা নোট। এটা দেখে আরিয়া 10,000 টাকা থেকে 1,000 টাকা আকাশের হাতে গুজে দিয়ে বলল। এই নাও, এইটা তুমি খরচ করবে। আমি এই 9,000 টাকা দিয়েই নামিয়ে দিব। উম, বান্ধবীকে না হয় গিফটটা দিয়ে
আমার জন্য একটু কম দামে একটা জামা কিনে নেব। পাগলি বোন আমার, এটা রাখ। আর এই যে, আমার কাছে আরো 2,000 টাকা আছে। আমার লাগলে আমি ওইখান থেকে খরচ করব। আরিয়া একটা হাসি দিয়ে টাকাটা নিয়ে চলে গেল তার রুমে। এদিকে আকাশ গান শোনার আবার মনোযোগ দিল। আকাশের ফোনটা যে বাজতেছে এটা খেয়াল নেই। বেশ কিছুক্ষণ গান শোনার পর গানটা বন্ধ করতে যাবে এমন সময় দেখতে পেল অচেনা নাম্বার থেকে প্রায় 30+ মিসড কল। এটা দেখে আকাশ তাড়াতাড়ি গানটা বন্ধ করে ওই নাম্বারে ফোন দিল। একবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আমি কি আকাশ চৌধুরীর সাথে কথা বলতেছি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আকাশ চৌধুরী। আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি আপনার কাছেই ফোন দিয়েছি। আমি আপনার অফিসের বস, মীরা। ও আচ্ছা, মীরা ম্যাম। আপনি তা বলেন কেন ফোন দিয়েছেন? কালকে সন্ধ্যা 6টায় না, সকাল 10টায় রেডি হয়ে চলে আসবেন। আমাদের ফ্লাইট 1টায়। 10টার সময় আমাদেরকে বিমানবন্দরে থাকতে হবে। ঠিক আছে ম্যাম, আমি ঠিক টাইমে চলে যাব। রাখলাম তাহলে এখন। রাখেন। আকাশ ফোনটা রেখে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু আব্বু বসে আছে, সাথে আরিয়াও। তাদেরকে দেখে আকাশ বলতে লাগলো, আম্মু আব্বু, আমি কালকে আমেরিকা যাচ্ছি 7 দিনের জন্য অফিসের কাজে। ও আচ্ছা, সাবধানে যাস। আর তোর মামা তো ওইখানেই থাকে, আসার সময় না হয় তোর মামার সাথে দেখা করে আসিস। ঠিক আছে আম্মু, দেখা করে আসবো নে। এখন আমাকে খাবার দাও, সকালে তাড়াতাড়ি উঠে আবার যাইতে হবে। আকাশের আব্বু, তোমরাও চলে এসো, খাবার দিয়ে দেই। আরিয়া, তুইও আয়। আকাশ খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে আকাশ চলে আসলো তার রুমে। তার ড্রেসগুলো একটা ব্যাগের ভিতর ভরে নিল। সবকিছু গুছিয়ে আকাশ শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। পরের দিন সকাল 7টা। আরিয়া এসে আকাশকে ডাকতে লাগলো, এই ভাইয়া, উঠ, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবি? কয়টা বাজে আরিয়া? এই তো 7:44 বাজে। তাড়াতাড়ি উঠো। তুমি না আবার আমেরিকা যাবে 10টার সময়? তুই যা, আমি উঠতেছি। আরিয়া চলে যেতেই আকাশও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেল। ব্যাগটা নিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই আরিয়া বলতে লাগলো, ভাইয়া, আমেরিকা থেকে আসার সময় আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবে। না নিয়ে আসলে আমি রাগ করবো অনেক। আচ্ছা, আমি নিয়ে আসবো নে, রাগ করিস না, পড়ালেখা ঠিক মতো করিস। সামনে কিন্তু তোর পরীক্ষা। ভাইয়া। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। গিয়ে দেখে মীরা বসে আছে তার কেবিনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 35 বাজে। এটা দেখে মীরা বলতে লাগলো, আকাশ, নিচে আমাদের গাড়ি আছে, গাড়িতে গিয়ে বসো, আমি কিছুক্ষণ পর আসতেছি। ঠিক আছে ম্যাম, আসেন, আমি গেলাম। আকাশ চলে গেল নিচে। গাড়িতে বসে আছে প্রায় 10 মিনিট পর মীরা আসলো। আজকে আকাশ মীরার দিকে এক নজরে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকবেই না কেন? মীরা একটা নীল শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, দেখতে পুরো পুতুলের মতো লাগতেছে। এদিকে আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা কিছুটা লজ্জা পেয়ে যায়। আকাশের কাছে এসে আস্তে আস্তে ডাকতে লাগলো, আকাশ, এই আকাশ। আকাশ এতক্ষণ একটা ঘোরের ভিতর ছিল। মীরাটাকে চমকে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলেন। তুমি সামনে গিয়ে বসো, আমি পিছনে বসবো। ঠিক আছে ম্যাম। আকাশ সামনে গিয়ে ড্রাইভারের পাশে বসে পড়লো। এইদিকে ড্রাইভার ড্রাইভ করে চলে আসলো বিমানবন্দর টার্মিনাল 1 নম্বর গেটে। দুজন গাড়ি থেকে নেমে চলে গেল বিমানবন্দরের ভিতর। সবকিছু চেক ইন করা শেষ হতেই আকাশ আর মীরা বিমানে উঠে বসে পড়লো। 1টা বাজতেই বিমান আকাশে উড়াল দিল। দীর্ঘ কয়েকটা দেশ পাড়ি দিয়ে বিমান এসে আমেরিকার এয়ারলাইন্সে ল্যান্ড করলো। দুজন বিমান থেকে নেমে চলে গেল বাহিরে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতেই আকাশ আর মীরাকে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, ম্যাম, আমরা এখন কোথায় যাইতেছি? আমরা এখন হোটেলে যাচ্ছি। কালকে সকাল 10টায় এনএস গ্রুপের সাথে মিটিং করব আমরা। মিটিংটা তোমাকে করতে হবে। ম্যাম, আমি আগে কখনোই মিটিং করি নাই। প্লিজ আমাকে বলবেন না মিটিংটা করার জন্য। আপনাকেই করতে হবে মিটিং। কিন্তু ম্যাম, আমি তো প্রজেক্টের কাজটা একবারও দেখি নাই। আর এত বড় কোম্পানির সাথে মিটিং করলে যদি আমাদের পণ্যটা তাদের কাছে পছন্দ না হয়, তখন কি করব? ইনশাল্লাহ পছন্দ হবে। তোমার উপর ভরসা আছে আমার। তুমিই পারবে এই ডিলটা ফাইনাল করতে। দুইজন কথা বলতেছে প্রজেক্টটা নিয়ে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো হোটেলে। দুজন দুইটা রুমের চাবি নিয়ে চলে গেল রুমে। ফ্রেশ হতে বসে
ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় আকাশের রুমের দরজায় কে যেন নক করলো। আকাশ গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মীরা দাঁড়িয়ে আছে। ম্যাম আপনি এইখানে কি করেন? আপনার কেবিনে যান। আকাশ, আমার ভয় করছে ওই কেবিনে একা থাকতে। আমি কি তোমার কেবিনে থাকতে পারি? কিন্তু ম্যাম, কেউ দেখলে কি বলবে? আর আমাদের পরিচয় জিজ্ঞেস করলেই বা কি বলবো তাদের? ওইটা আমি দেখে নেব, প্লিজ আমাকে তোমার কেবিনে থাকতে দাও। ঠিক আছে ম্যাম, আসেন। মীরা আকাশের রুমে ঢুকে পড়ল। বিছানায় শুয়ে পড়তে মীরার ঘুম চলে আসলো। এদিকে আকাশ কোথায় ঘুমাবে বুঝতে পারছে না। সোফাটাও অনেক ছোট্ট। আকাশ একবার মীরার দিকে তাকিয়ে দেখে মীরা শাড়ি পরেই ঘুমিয়ে আছে। মীরার পেট থেকে শাড়ির আঁচলটা সরে যেতেই নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ এটা দেখে আস্তে আস্তে এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠতে আকাশের হুঁশ ফিরে আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে তার বস ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে পারভেজ বলতে লাগলো। হ্যালো আকাশ, তোমরা ভালোভাবে পৌঁছে গেছো তো ওইখানে? জি স্যার, আমরা ভালোভাবে পৌঁছে গেছি। স্যার আপনাকে সকালে ফোন দিব। খুব ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও তুমি। আকাশ ফোনটা কেটে দিয়ে সোফায় কোনো রকম শুয়ে পড়লো। পরদিন সকালে হোটেল বয়ের ডাকে ঘুম ভাঙলো আকাশের। আকাশ বিছানায় তাকাতেই দেখতে পেল মীরা নেই। আকাশ কিছুটা ভয় পেয়ে গেল। পুরো রুম খুঁজে ফেলেছে কিন্তু মীরাকে খুঁজে পাচ্ছে না। তাই আকাশ তাড়াতাড়ি করে মীরার কেবিনে চলে গেল। কলিং বেল দিতে মীরা এসে দরজা খুলে দিল। মীরাকে দেখে আকাশের প্রাণ ফিরে এলো আবার। কি হয়েছে আকাশ? তুমি এত শীতের মধ্যেও ঘামতেছো কেন? এমনি। আপনি ফ্রেশ হয়ে নেন, আমিও ফ্রেশ হয়ে আসতেছি। আসো। আকাশ তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফোনটা পকেটে করে নিয়ে চলে আসলো মীরার কেবিনে। এদিকে মীরাও ফ্রেশ হয়ে ফাইলটা নিয়ে আকাশকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। দুজন বসে আছে বেশ কিছুক্ষণ পর দুজন লোক আসলো। মীরা তাদের সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল আর বলতে লাগলো। স্যার, আওয়ার অফিস প্রেজেন্টার ইজ আকাশ চৌধুরী। He will finalize the deal with you. Akash, explain our project to them. My name is Akash. I am explaining the project to you on behalf of ma'am from Mira Group of Companies. আকাশ তাদেরকে প্রজেক্টটা বুঝিয়ে দিল। 30 মিনিটের মধ্যেই বুঝিয়ে দেওয়া শেষ হতেই তারা বলতে লাগলো। We really liked your project. The deal is final. Miss Meera Chaudhary took the check of 2000 crore taka. Thanks. Please let my father know when you will start working on your project. I will let you know tonight when the project will start. Now then, let's go. Okay, thanks, Akash. আকাশ আর মীরা চলে আসলো হোটেলে। আকাশ দাঁড়িয়ে আছে। এদিকে মীরা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। হঠাৎ করে মীরা আকাশকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মীরা কিস করার পর আকাশ মীরাকে ছেড়ে দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে আকাশ এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মীরা চলে যেতে আকাশ বিছানায় বসে পড়ল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে পারে না আকাশ। প্রায় 1 ঘন্টা ঘোরের ভিতর ছিল আকাশ। কিছুটা স্বাভাবিক হয়ে চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়াতে দেখতে পেল আকাশের পুরো মুখে লিপস্টিকের দাগ লেগে আছে। আকাশ তাড়াতাড়ি করে পুরো মুখ দেখে লিপস্টিক ওঠাতে লাগলো। এদিকে মীরা বালিশে মুখ গুজে ভাবতে লাগলো। আমি এটা কি করলাম আকাশের সাথে? এখন আকাশ আমাকে কি মনে করবে? ছি ছি মীরা, তুই আবেগের বশে আকাশের সাথে এটা কি করে ফেললি? এসব ভাবতেছে মীরা। এদিকে আকাশ তার মুখ থেকে লিপস্টিকের দাগগুলো তুলে চলে আসলো মীরার রুমের সামনে। কলিং বেল দিতে মীরা এসে দরজা খুলল। আকাশকে দেখে বলতে লাগলো। কি ব্যাপার? আকাশ কোথাও যাইতেছো নাকি? হুম, আমার বন্ধু এখানে থাকে, আমি একটু তার সাথে দেখা করে আসি। আপনি হোটেলেই থাকেন, কোথাও যাইয়েন না এখান থেকে। আমিও যাব আপনার সাথে। একা একা রুম থেকে কি করব? আপনার বন্ধুর বাসা থেকে না হয় ঘুরে আসি। কিন্তু সে আপনাকে দেখে কি ভাববে? যা ভাবার ভাববে। আর ওই সময়টার জন্য সরি। ইটস ওকে, নো প্রবলেম। মীরা রেডি হয়ে আকাশের সাথে চলে গেল আকাশের বন্ধুর বাসায়। কলিং বেল দিতেই আকাশের বন্ধু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো। তুই আমেরিকায় আসবি, আমাকে ফোন করে বলবি না? বললে কি আর সারপ্রাইজ দিতে পারতাম? তা তোর আমেরিকার বউ কোথায় থাকে? ও একটু ডাক দে দেখি। ভাবিকে নিয়ে ভিতরে আয়। এই শালা, এটা তোর ভাবি না, এটা আমাদের অফিসের বস। ওনার সাথে এসেছি একটা প্রজেক্টের কাজ করতে। সরি ম্যাম, সরি, আমি বুঝতে পারি নাই।
ওকে, সমস্যা নেই, চলেন। রবিন দুইজনকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর রবিনের বউ আসলো। সবার সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। রবিন, আজকে তাহলে আমরা যাই রে। 2 দিন পর বাংলাদেশে চলে যাব। কালকে আমি তোকে নিয়ে আমাদের অফিসে যাব। তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস। ঠিক আছে, থাকবো নে। ম্যাম চলেন তাহলে, আমরা যাই এখন। চলো। আকাশ মীরাকে নিয়ে চলে আসলো হোটেলে। রাতে খাওয়া দাওয়া করতেছে দুইজন। এমন সময় মীরা বলতে লাগলো, আচ্ছা, আপনার ফোনের ওয়ালপেপারে এই মেয়েটাকে? এইটা হচ্ছে আমার পিচ্চি বোন, ওর নাম হচ্ছে আরিয়া। ওই দিন যে আপনি পার্কে আমাকে যা তা বলেছেন, আমার সাথে এই মেয়েটাই ছিল। ও সরি, আসলে আমি বুঝতে পারি নাই। তা বিয়ে শাদী করবেন কবে? শিওর নেই কবে করি, পছন্দ মতো মেয়ে পেলেই করে ফেলবো। ও আচ্ছা, আব্বু আমাকে বলেছিল আপনাকে টাকা দেওয়ার জন্য, প্রজেক্টটা পেয়েছি বলে। টাকা দিতে হবে না, কালকে আমার সাথে একটু শপিংয়ে যাইয়েন। আমার ছোট্ট বোনটা আমার কাছ থেকে কিছু নিতে চাইছে না, নিয়ে গেলে রাগ করে থাকবে। ও আচ্ছা, তাহলে যাবো নে। আবার আমরা কালকে তো সোমবার, মঙ্গলবার রাত 11টায় আমাদের ফ্লাইট। এখানে যেহেতু কাজ শেষ, তাই এখানে না থেকে বাড়িতে চলে যাই, কি বলেন? হুম, বাড়িতে চলে গেলেই ভালো হবে। আকাশ আর মীরা আড্ডা দিয়ে চলে গেল রুমে। আকাশ বিছানায় শুয়ে আছে, কিন্তু তার ঘুম আসতেছে না। একবার এই পাশ আরেকবার ওই পাশ করতেছে, কিন্তু কোনোভাবে ঘুম আসতেছে না তার। ফোনটা বের করে সূরা আর রহমান লাগিয়ে আবার বালিশে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে ঘুম ভাঙতে বুঝতে পারলো তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। আকাশ ভয়ে ভয়ে পিছনে তাকাতে দেখে মীরা শুয়ে আছে। মীরাকে দেখে এক লাফে নিচে নেমে গেল আর বলতে লাগলো, হায় আল্লাহ, এই মাইয়া কখন আসলো আমার রুমে? আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম, তাহলে ভিতরে ঢুকলো কি করে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি মাত্র এসেছি, ঘুম আসছিল না তাই আপনার রুমে এসেছি। রুমে এসেছেন ভালো কথা, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন? বাড়িতে কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাই তো, এখানে তো কোনো কোলবালিশ নেই, তাই আপনাকে জড়িয়ে ধরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আমার বালিশটা কোলবালিশ বানিয়ে শুয়ে পড়েন, আমি সোফায় শুয়ে পড়তেছি। সোফায় শুয়ে থাকতে হবে না, এখানেই শুয়ে পড়েন। আপনার যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে আমি আমার রুমেই চলে যাই। রুমে যেতে হবে না, শুয়ে থাকেন, আমি আর ঘুমাবো না। আর তো 2 ঘন্টা রয়েছে, সকাল হয়েই যাবে। আচ্ছা আকাশ, ধরো তোমাকে যদি একজন এসে বিয়ের কথা বলে, তাহলে কি তুমি তাকে বিয়ে করবে? আমি এটা নিয়ে এখনো ভাবি নাই যে বিয়ে করব নাকি করব না, তবে মেয়ে ভালো হলে বিয়ে করে ফেলবো। ও আচ্ছা। দুজন আর ঘুমালো না। গল্প করতে করতে সকাল হয়ে গেল। ফ্রেশ হয়ে দুজন রেডি হয়ে চলে আসলো একটা মার্কেটে। আকাশ তার বোনের জন্য সুন্দর দেখে একটা নীল ড্রেস আর একটা গহনা নিয়ে নিল। এদিকে মীরা আরিয়ার ড্রেসের সমান করে কয়েকটা ড্রেস কিনলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, ম্যাম, এই ড্রেসগুলো তো আপনার শরীরে লাগবে না, কাউকে দেওয়ার জন্য কিনতেছেন নাকি? হুম, একজনকে দিব, এর জন্যই কিনতেছি। এখান থেকে তোমার পছন্দ মতো 2টা নেকলেস নাও তো। আমি নিব কেন? আপনার পছন্দ মতোই নেন, আপনি উপহার দিবেন। মীরা দুইটা সুন্দর দেখে নেকলেস কিনে নিল। সবকিছুর বিল দিয়ে চলে আসলো হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে রাতে আকাশ এবং মীরার ফ্লাইট। দুইজনে চলে আসলো আমেরিকার বিমানবন্দরে। চেক ইন শেষ হতেই দুজন প্লেনে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর প্লেন আকাশে উড়াল দিল। দীর্ঘ 9 ঘন্টা পর প্লেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে থামলো। দুজন প্লেন থেকে নেমে লাগেজ নিয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর মীরার গাড়ি আসলো। আকাশ, তুমি আমার সাথে চলে আসো, রাস্তায় না হয় তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে চলে যাব। আমার বাড়িতে যেতে হবে না, অফিসের সামনে নামিয়ে দিলেই আমি ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, তোমাকে অফিসের সামনেই নামিয়ে দিব, আসো এখন। আকাশ গাড়িতে বসতেই ড্রাইভার ড্রাইভ করে চলে আসলো অফিসের সামনে। আকাশ মীরার কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আরিয়া এসে দরজা খুলে দিল। ভাইয়া, তুমি এসেছো? হুম, আমি এসেছি। এই নে, তোর জন্য উপহার নিয়ে এসেছি। আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। আকাশ চলে গেল রুমে ফ্রেশ হয়ে। নিচে আসতে দেখে মীরা বসে আছে সোফায়। মীরাকে দেখে অবাক হয়ে আকাশ বলতে লাগলো, মীরা ম্যাম, আপনি বাসায় যান নাই? বাসায় গেলে উপহারগুলো দিব কি করে? আরিয়া, তোমার পছন্দ হয়েছে তো সবকিছু? হুম, পছন্দ তো হয়েছে, তবে আমি এগুলো নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়া বা আম্মু না বলবে। আকাশ, এইগুলো আরিয়ার জন্য এনেছি আমি, তুমি তাকে বলো
যে নিয়ে নেওয়ার জন্য। আপনি ওর জন্য এত কিছু নিতে গেলেন কেন? আমি আগে জানলে কখনোই বলতাম না যে ড্রেস নেন। এইগুলো আপনি অন্য কাউকে দিয়ে দেন। প্লিজ আকাশ, এমনটা বলো না। আন্টি আকাশকে একটু বলেন আরিয়াকে বলার জন্য সে ড্রেসগুলো নিয়ে নিতে। আরিয়া, ড্রেসগুলো নিয়ে যা। মা তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। অন্যদিন আবার আসবো। এখন তাহলে যাই আমি। আরিয়া, এটা আমার ফোন নাম্বার, রাতে ফোন দিও আমাকে। ঠিক আছে, ফোন নিবনে। মীরা চলে গেল। এইদিকে আকাশ এক কাপ কফি খেয়ে চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। এদিকে আরিয়া তার মাকে বলতেছে, আম্মু, ভাইয়ের বস কিন্তু অনেক সুন্দর, ভাইয়ের সাথে মানিয়েছে অনেক। তুমি একটু কথা বলে দেখো, যদি ভাইয়ের সাথে বিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হবে। আরিয়া, তোর ভাইয়া যদি জানে তাহলে আমাকে অনেক বকা দিবে। আমি পারবো না, তুই গিয়ে কথা বলিস। আর উনি অনেক বড় লোক, এখন যদি আমি আকাশের বিয়ের কথা ওনার আব্বুর কাছে বলি, তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। আরে, অযথা ভয় পেও না তো, আমি কথা বলতেছি, রাতে দেখি কি বলে। ঠিক আছে, কথা বলে দেখ কি বলে। জোর করিস না কিন্তু বিয়ের জন্য। না বলে দিলে আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে আম্মু। আরিয়া আর কিছু না বলে চলে গেল তার রুমে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এদিকে মীরা ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে কফি খাচ্ছে। মীরাকে খুশি খুশি দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে মীরা, তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? এমনি আব্বু, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দাও তাহলে বলবো। বল, কি বলবি? আব্বু, আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। তুমি প্লিজ আকাশের আম্মু আব্বুর সাথে কথা বলবে একটু। আকাশও যদি তার মতোই তোকে ধোকা দিয়ে চলে যায়, পরে কি করবি? আকাশ কখনোই এমন করবে না। আকাশ অনেক ভালো ছেলে। আকাশকে এই কয়দিনে আমি চিনে ফেলেছি আব্বু। আর কয়েকটা দিন দেখ, এরপর আমি নিজে তোকে নিয়ে আকাশদের বাড়িতে যাব। খুশি তো? আব্বু, খুশি। এ বলে মীরা তার আব্বুকে জড়িয়ে ধরে। এদিকে আরিয়া মীরার ফোন নাম্বারটা সেভ করে মীরাকে ফোন দিল ভিডিও কলে। মীরা টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে আরিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে আরিয়া বলতে লাগলো, কেমন আছো আপু? এই তো ভালো আমি। তুমি কেমন আছো আরিয়া? আমিও ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। বলো। তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। আচ্ছা, তুমি কি ভাইয়াকে পছন্দ করো? হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন আরিয়া? আহা, বলো না, ভাইয়াকে পছন্দ করো নাকি? পছন্দ করি, কিন্তু তোমার ভাইয়া তো আমাকে পছন্দ করে না। ভাইয়া পছন্দ করুক আর নাই করুক, তাতে কিছু যায় আসে না। কালকে সকাল 10টায় ভাইয়া যখন অফিসে থাকবে, তখন তুমি আমাদের বাসায় আসবে। আমি আম্মুকে বলে রাখবো। ঠিক আছে। আরিয়া চলে যেতেই আকাশ ফোনটা নিয়ে কল দিল তার বান্ধবীকে। এতদিন পর আকাশের ফোন পেয়ে সুমাইয়ের মুখে হাসি ফুটে উঠল। এই হারামি, এতদিন পর ফোন দিলি কেন? ফোন দিলাম খোঁজ খবর নেওয়ার জন্য, বিয়ে হয়েছে বলে আমাদের খোঁজ নেওয়া বন্ধ করে দিবি তুই? তা না রে, আমার কাছে ফোন ছিল না এতদিন। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। গতকালকে তোর দুলাভাই ফোন এনে দিয়েছে। নতুন সবাইকে ফোন দিয়েছি, তোর নাম্বারটা ছিল না রে, তাই ফোন দিতে পারি নাই। ও আচ্ছা, এখন ফোনের অপরাধ হয়ে গেছে তাই না? দেখ, তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছে, দেখে বল তো কেমন। সুমাইয়ের ছবিটা দেখে বলতে লাগলো, আমার থেকেও অনেক সুন্দরী। বিয়ে করবি নাকি তাকে? হুম, ভাবতেছি তাকেই বিয়ে করব। তোকে তো আর পাইলাম না, এখন তাকেই বিয়ে করি। কুত্তা একটা, ফাজলামি করার জায়গা পাস না। আচ্ছা, যাই হোক, ভাবির সাথে দেখা করাবি না আমাকে? এখন দেখা করে কি করবি? একেবারে বিয়ের দিন দেখা করিস এসে। এখন যেহেতু দেখা করাবি না, বিয়ের দিন কিন্তু কোনো উপহারও পাবি না। ওইটা তোর ইচ্ছা, দিলে দিবি আর না দিলে না দিবি। আমি কি জোর করব নাকি তোকে দেওয়ার জন্য? তুই যে কিপটা, আমার কাছ থেকে কোনো কিছু উপহার না নিয়ে ছাড়বি নাকি? এই নে, তোর দুলাভাইয়ের সাথে কথা বল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আকাশ? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের মতো তো ফোন দাও না এখন, আর বিয়ে শাদী করলে নাকি? বিয়ে শাদী তো করি নাই, তবে করব। মেয়ের ছবি পাঠিয়েছি, দেখে নিয়েন। ঠিক আছে। আকাশ আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে রোকেয়া বেগম বলতে লাগলো, এই নে আকাশ, তোর আব্বু গতকাল তোর জন্য একটা বাইক কিনে এনেছে।
আজ থেকে এটা দিয়ে যাতায়াত করবি অফিসে। আমার অফিস তো কাছেই ছিল, বাইকের তো কোনো দরকার ছিল না। শুধু শুধু টাকা নষ্ট করলে তোমরা। এটা তোর টাকায় কিনেছে তোর আব্বু। এখন যা তাহলে অফিসে। হুম, যাচ্ছি আম্মু। আকাশ বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলো অফিসে। সিঁড়ি এক পা করে উপরে উঠতেছে আর ভাবতেছে। আজকে মীরা যে কতটা খুশি হবে ভাবতেই অবাক লাগতেছে আমার। এখান থেকে সোজা চলে যাব মীরার কেবিনে। এসব ভাবতে ভাবতে চলে গেল মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা একটা কালো শাড়ি পরে আছে। মীরাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আকাশকে দেখে মীরা দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে মীরা আকাশের কাছে এসে বলতে লাগলো। আকাশ, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সিদ্ধান্ত তো একটা নিয়েছি, আমি আপনাকে বিয়ে করতে চাই, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। এখন আপনি কি বলেন? আমি কি বলবো, 1 সপ্তাহের মধ্যে তো বিয়ে হবে না। আমাদের তো অনেক কিছু করতে হবে। সবাইকে তো বিয়ের দাওয়াত দিতে হবে, তাই না? হুম, তা তো দিতে হবে। আচ্ছা, আম্মু আব্বুকে তোমাদের বাসায় পাঠিয়ে দিবনে বিকালে। তা এখন কাজ করবে নাকি আমার সাথে ঘুরতে যাবে? 11টা পর্যন্ত কাজ করি। নতুন প্রজেক্টের কাজ তো না করলে পরে সমস্যা হবে। তুমি আজকে আমার কেবিনেই থাকো, কোথাও যাইতে হবে না। এই কেবিনে থেকে কি করব? তোমার মতো পরী যদি সামনে থাকে, রোমান্স তো করতে মন চাই বারবার। রোম্যান্স করার অনেক সময় আছে। এখন কোনো রোম্যান্স হবে না। এটা অফিস, কেউ দেখে ফেললে কি হবে? কিছুই হবে না, জাস্ট একটা কথা, লিপ কিস করব। ঠিক আছে, জাস্ট একটা, এর বেশি কিন্তু না। আকাশ আস্তে আস্তে মীরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। মীরার মুখ বরাবরই এসে দাঁড়িয়ে পড়লো আকাশ। আস্তে আস্তে তার ঠোঁট জোড়া মীরার ঠোঁটের সাথে লাগিয়ে লিপ কিস করতে লাগলো। প্রায় 15 মিনিট পর লিপ কিস করার পর মীরা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো। এই কুত্তা, আর কিছুক্ষণ থাকলে তো মরেই যেতাম। এতক্ষণ কিস করতে পারো তুমি? এটা তো সামান্য বাসরাত, দেখতে পারবে কিভাবে কিস করি তোমাকে। দেখা যাবে তুমি কি করতে পারো বাসর রাতে। এখন গিয়ে চেয়ারে বসে থাকো, আমাকে কাজ করতে দাও। তুমি কাজ করো, আমি ঘুরে আসতেছি ভিতর থেকে। ঠিক আছে, যাও। আকাশ চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো মানজিয়ার কাছে। মানজিয়া আকাশকে দেখে বলতে লাগলো। আচ্ছা আকাশ, মীরা ম্যাম তোমাকে এমন কি জাদু করেছে যে তুমি বারবার ওনার কেবিনেই চলে যাও? আমাদের কেবিনেও তো আসতে পারো। মীরা ম্যাম আমাকে জাদু করে নাই, আমি মীরা ম্যামের প্রতি আসক্ত হয়ে গেছি। খুব তাড়াতাড়ি বিয়ে করতেছি আমি আর মীরা ম্যাম। কিন্তু আকাশ, মীরা ম্যামের তো আগেও একবার বিয়ে হয়েছে। তুমি এটা জেনেও তাকে বিয়ে করবে? হুম, আমি এটা জেনেও তাকে বিয়ে করব। কোনো সমস্যা হয়েছে নাকি এখানে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, করো তাহলে বিয়ে। আকাশ মানজিয়ার সাথে কথা বলে চলে গেল ওইখান থেকে মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা বসে বসে কাজ করতেছে। আকাশ মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো। হয়েছে তো, এখন চলো একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে। আকাশ আর মীরা চলে গেল একটা পার্কে। দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে চলে গেল বাসায়। এদিকে আকাশের পরিবার মীরার পরিবারের সাথে কথা বলে নিয়েছে বিয়ের ব্যাপারে। রাতে আকাশ খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার মা বলতে লাগলো। আকাশ, সামনের সপ্তাহে তোদের বিয়ে। যা কাজ করা তাড়াতাড়ি করে নে, কালকে বাড়ি সাজানোর জন্য লোক আসবে। আম্মু, আর তো কোনো কাজ নেই, তুমি তাদের বলে দিও সাজিয়ে নিতে। ঠিক আছে, বিয়ের কেনাকাটাটাও করতে হবে। মীরাকে ফোন দিয়ে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে বল আমাদের বাসায়। একসাথে যাব না হয় কেনাকাটা করার জন্য। আমরা তো তাদের বাড়ির সামনে দিয়ে যাব, তোমরা রেডি হয়ে নাও, আমি তাকে ফোন দিয়ে বলে দিতেছি। ঠিক আছে, আমরা রেডি হয়ে আসতেছি। আকাশের পুরো পরিবার রেডি হয়ে চলে আসলো মিরাতের বাসার সামনে। এইদিকে মীরা ও তার বাবা মাকে নিয়ে চলে আসলো আকাশদের গাড়িতে। দুই পরিবার মিলে কেনাকাটা করে ফেলো। দেখতে দেখতে কেটে গেল 6 দিন। আজকে আকাশ আর মীরার হলুদ সন্ধ্যা। দুজনকে একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যেতেই মীরা চলে গেল তার বাসায়। এদিকে আকাশ কাজ করতেছে। পরের দিন সকাল 10টা। আকাশ গোসল করে বিয়ের পাঞ্জাবি পরে বসে আছে রুমে। এমন সময় সুমাইয়া আসলো সাথে তার বান্ধবীদের নিয়ে। বাহ, আজকে তো তোকে বর সাজে অনেক সুন্দর দেখাচ্ছে। তাড়াতাড়ি বিয়ে কর।
আর তোর বাসর রাতটা লাইভ টেলিকাস্ট করি আমরা। আমার বাসরাত লাইভ টেলিকাস্ট করে কি করবি? আমি তো আমার অফিসের বসকে বিয়ে করতেছি, সেই হিসেবে উনি আমার সিনিয়র। হুম, সিনিয়র তো কি হয়েছে? তোকে ধর্ষণ করবে নাকি তোর বউ? করতেও পারে, স্বাভাবিক বিষয়। আকাশ কথা বলতে বলতে জুম্মার নামাজের আজান দিয়ে দিল। আকাশ বাড়িতে বসে না থেকে গেল মসজিদে। নামাজ আদায় করে গাড়িতে এসে বসে। এক এক করে সবাই উঠে পড়ল গাড়িতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো মীরাদের বাড়ির সামনে। এদিকে মীরা বেলকনি থেকে আকাশকে দেখতেছে। এই তোরা গেট ছেড়ে দে, আমি তোদের টাকা দিয়ে দিব। মীরার কথা শুনে সবাই গেট ছেড়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ সবাইকে নিয়ে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী এসে আকাশ এবং মীরার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। আকাশ মীরার পাশে বসে আছে বিছানায়। সবাই এক এক করে মিষ্টি খাওয়াতে লাগলো। সকল নিয়মকানুন মেনে আকাশ এবং মীরাকে বিদায় দিয়ে দিল। রাত 9টায় আকাশ মীরাকে নিয়ে বাসায় আসলো। মীরাকে বরণ করে ঘরে নিয়ে গেল। এদিকে আকাশ হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছে। ভাইয়া, এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে ছাদে গিয়ে আড্ডা দাও, এটা ভালো হবে। আরিয়ার কথা শুনে গেল ছাদে। রাত 1টা। আকাশ তখনও আড্ডা দিতেছে। এটা দেখে তার মা বলতে লাগলো। আকাশ, রুমে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি আম্মু। আকাশ আর দেরি না করে চলে গেল রুমে। দরজা খুলে প্রবেশ করতে মীরা এসে আকাশের পা ধরে সালাম করলো। এদিকে আকাশ মীরাকে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো। এই রাত হয়েছে অনেক, চলো বাসরটা করে ফেলি। চলো, তবে ব্যথা দিবে না কিন্তু। ওকে যান। আকাশ মীরাকে কোলে তুলে নিয়ে গেল খাটে। আস্তে আস্তে মীরাকে শুয়ে দিই। মীরার ঠোঁট জোড়া আকাশ দখল করে নিল। প্রায় 30 মিনিট লিপ কিস করার পর আস্তে আস্তে আকাশ নিচের দিকে নামতে থাকে। থাক, বাকিটা বললাম না, লিজেন্ডরা এমনিতেই বুঝে গেছে। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।